নবী বলে, যুবক রে তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে ভালোবাসে। যুবক বলে, নবী গো আপনি আমার চেনেন না, আপনি আমার কথা মনে হয় শোনেন নাই। নবীজি বললেন, তুমি কে গো? যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না মক্কা মদিনার জমিনে যত কবর দেয়া হয়, এই কবর থেকে লাশ কাপনের কাপড় চুরি হয়ে যায়। নবী গো আপনি কি জানেন না? নবী কয়, হ্যাঁ আমি জানি, কাপনের কাপড় চুরি হয়। এর চাইতে কষ্ট থাকতে পারে? নবী চোখের পানি ছেড়ে বলল, যুবক রে, মানুষ যাবার পরে 3 টুকরা কাপড় মাত্র সঙ্গী। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় চুরি হয়েছে, ওই কাপনের কাপড় চুরি করেছি আমি। নবী গো আমি সেই যুবক, কাপনের কাপড় চুরি করা যুবক। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, ও যুবক শুনে নাও, তুমি কেমনে এই কাজটা করলা? তুমি মানুষের কাপনের কাপড় চুরি করলা। এ যুবক, দুনিয়ার মধ্যে কি আর কোন কাজ পাও নাই? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ভুল করেছি, আমারে আপনি তওবা করে দিন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যুবক বলেন, আল্লাহর নবী বলে, যুবক রে তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো আমার বিশ্বাস এই জমিনের মধ্যে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না, কারণ আমি এত বড় পাপী, আমি এত বড় অপরাধী। আল্লাহর নবী কয়, যুবক রে তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক বলে, নবী গো মায়ের নবী, আমার মতো পাপীরা আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর নবী বলে, যুবক রে তুমি তওবা করো, তোমারে মাফ করে দিবে আমার আল্লাহ। যুবক বলে, নবী গো আমি শুধু কাপনের কাপড় চুরি করি নাই। নবী গো মক্কা মদিনা অনেক দিন যাবত মানুষ মরে না, অনেক দিন যাবত মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না, আমার ব্যবসাটাও ভালো হয় না। হঠাৎ শুনতে পারলাম পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে, সুন্দরী এক যুবতী মারা গেছে। আমি দৌড়ে গেলাম, নিজে তার